প্রিয় শিক্ষার্থী, নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এ পর্বে ষষ্ঠ শ্রেণীর গণিত 2.2 অনুপাত এবং শতকরার দ্বিতীয় লেকচার। আজ আমরা তোমার পাঠ্য বইয়ের অনুশীলনীর 2 নম্বর প্রশ্ন সলভ করব। চলো শুরু করি। তো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো। সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দেয়া আছে হচ্ছে শতকরায়, তোমরা দেখতে পাচ্ছ যে 45%, তারপর 12.5%। তো এগুলা কিন্তু যতগুলো আছে এখানে সবগুলো শতকরায় দেওয়া আছে। শতকরা থেকে প্রথমে হচ্ছে সাধারণ ভগ্নাংশে নিতে হবে এবং পরবর্তীতে ওটাকে দশমিক ভগ্নাংশে নিতে হবে। তো এই অঙ্ক কিভাবে করতে হবে, অঙ্ক করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে এক হচ্ছে পার্সেন্ট উঠিয়ে এর পরিবর্তে হচ্ছে হর 100 নেওয়া লাগবে। প্রথমে হচ্ছে কি করতে হবে, পার্সেন্টটা উঠাই ফেলতে হবে, এই পার্সেন্টটা উঠাইতে হবে এবং উঠে এর পরিবর্তে হচ্ছে 100 নিতে হবে। তো আমরা শুরু করি। তো ক নাম্বার প্রশ্নটা যদি দেখি আছে হচ্ছে 45। তো 45%। তো এখন এই পার্সেন্ট উঠায় আমাদের হচ্ছে হরে হরে হচ্ছে 100 যুক্ত করতে হবে। তাহলে উপরে থাকবে হচ্ছে 45 এবং নিচে হর হিসেবে পার্সেন্ট উঠানোর ফলে হর হিসেবে আসবে হচ্ছে 100। এখন এই 45 এবং 100 এটা হর এবং লবের মধ্যে হচ্ছে কাটাকাটি করতে হবে। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 9 হচ্ছে 45 এবং 5 20 হচ্ছে এবং 5 20 হচ্ছে 100। এখন আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে লব থাকবে হচ্ছে 9 এবং হর থাকবে হচ্ছে 20। এখন এই 9কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখন 9কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.45। এটাই হচ্ছে অ্যান্সার। এই ভাগের জন্য তোমরা ক্যালকুলেটরের সাহায্য নিবা। তো আবার দেখি আমরা এটা কিভাবে করলাম, সেটা হচ্ছে 45% এখানে দেওয়া আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই পার্সেন্ট উঠায় হচ্ছে হরে 100 যুক্ত করতে হবে। তো 45 মতো রাখছি এবং পার্সেন্ট উঠিয়ে আমরা 100 ব্যবহার করছি। তো এখন দুইটার মধ্যে কাটাকাটি যদি করি, আমরা যদি দুইটাকে 5 দিয়ে ভাগ দেই, 5 9 হচ্ছে 45 এবং 5 20 হচ্ছে 100। 5 20 হচ্ছে 100, তাহলে উপরে থাকতেছে হচ্ছে তোমার 9 এবং নিচে থাকতেছে 20। এখন 9কে যদি তুমি 20 দিয়ে ভাগ দাও তাহলে আসতেছে 0.45। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা খ নাম্বার দেখি। খ নাম্বারে কি বলছে, 12 সমস্ত 2 এর 1। তো এটাকে করার জন্য প্রথমে আমাদের এই 12 সমস্ত এটাকে একটু ভাঙায় নিতে হবে। ভাঙায় নেওয়ার জন্য হচ্ছে সমস্ত এবং হর দুইটা গুণ করব। 12 দুগুণে হচ্ছে 24, 24 আর 1 25। তো উপরে হচ্ছে 25 এবং নিচে হচ্ছে 2। এটাকে পার্সেন্ট। এখন পার্সেন্টের ফলে আমরা কি বলছিলাম যে এর আগের অঙ্কে, যে আমাদের এই পার্সেন্ট উঠায় হচ্ছে 100 যুক্ত করতে হবে। তাহলে উপরে থাকতেছে 25 এবং নিচে থাকতেছে 2 গুণ 100। নিচে থাকতেছে 2 গুণ 100। এখন আমরা যদি এই 25কে যদি 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে আসতেছে হচ্ছে 25 একে হচ্ছে 25 এবং 4 25 হচ্ছে 100। তাহলে নিচে থাকতেছে হচ্ছে 8, 4 দুগুণে 8 এবং উপরে থাকতেছে হচ্ছে 1। 1কে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে 0.125। এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে আমরা গ নাম্বার কোশ্চেনের সমাধান করব। গ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে 37 সমস্ত 2 এর 1। তো 37 সমস্ত 2 এর 1, 37-এর সাথে হচ্ছে আমরা প্রথমে 2 গুণ দিব। তো 37-এর সাথে 2 গুণ দিলে আসে হচ্ছে 74 এবং 74-এর সাথে 1 যোগ দিলে আসে হচ্ছে 75। তো আসবে উপরে আসবে 75 এবং নিচে আসবে 2 এবং তার সাথে পার্সেন্ট। পার্সেন্ট উঠায় আমরা যেটা করব, উপরে 75ই থাকবে এবং নিচে থাকবে হচ্ছে 2 গুণ পার্সেন্ট উঠানোর কারণে সাথে চলে আসবে 100। এখন আমাকে যদি এটাকে যদি আমরা কাটাকাটি করি, আমরা যদি এটা 25 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 25-এ হচ্ছে 75 এবং 4 25-এ হচ্ছে 100। তাহলে উপরে থাকতেছে আমাদের 3 এবং নিচে থাকতেছে 8। এখন এই 3কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.375। এটাই হচ্ছে অ্যান্সার। এবার ঘ নম্বর প্রশ্নের সমাধান করি। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে 11 সমস্ত 4 এর 1। তাহলে 11 ইন্টু হচ্ছে 4 সমান হচ্ছে 44 এবং 1 45। উপরে আসবে হচ্ছে 45 এবং নিচে আসবে হচ্ছে 4। এখন এই পার্সেন্ট কি ওঠানো হবে, পার্সেন্ট ওঠানোর জন্য উপরে 45-এ 45-এ থাকবে এবং নিচে 4 গুণ 100। এখন যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 9 হচ্ছে 45 এবং 5 20-এ হচ্ছে 100। তাহলে উপরে থাকবে হচ্ছে 9 এবং নিচে থাকবে হচ্ছে 4 দুগুণে 8, নিচে থাকবে হচ্ছে 80। এখন আমরা যদি 9কে 80 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে 0.1125। এটাই হচ্ছে অ্যান্সার।